আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রমজান মাসে ইফতারের একটি কমন আইটেম হচ্ছে পেঁয়াজু। তবে শুধু রমজান না, যে কোনো সময়ই এই পেঁয়াজু বেশ ভালো লাগে। আজ আমি যেভাবে পেঁয়াজু বানাবো তার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। প্রথমেই নিয়েছি আগে থেকেই ভিজিয়ে রাখা 1 কাপ বুটের ডাল। অনেকে খেসারির ডালের পেঁয়াজু বানালেও আমি এই বুটের ডালের পেঁয়াজু অনেক পছন্দ করি। ডালগুলো 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে। এবার ডালগুলো বেটে নিব। চাইলে ব্লেন্ড করতে পারেন, তবে পানি ব্যবহার করা যাবে না, কারণ পানি দিলে পেঁয়াজু বানানোর সময় পানি ছেড়ে দিবে। ডালগুলো বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যেহেতু ডালে কোনো পানি নেই, তাই সহজেই যে কোনো শেপ দেওয়া যাবে। যদি আপনার ডাল থেকে সামান্য পানি ছাড়ে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি অ্যাড করে দিলে মিশ্রণটা টাইট হয়ে যাবে। তারপর যেমন ইচ্ছে শেপ দিতে পারবেন। সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজু তৈরি করতে চলে যাচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে এলে পেঁয়াজগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। পেঁয়াজগুলো তেলের ভিতর একটু গ্যাপ রেখে দিলে নাড়াচাড়া করতে যেমন সুবিধা হবে, আবার একটার গায়ে আরেকটা লেগে শেপ নষ্ট হবে না। একটু পর পর পেঁয়াজগুলো উল্টে পাল্টে দিতে হবে, তাহলে পেঁয়াজুর কালারও সুন্দর আসবে। পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।